ইন্ডিয়ার সেনাপতি কি বললো? হ্যাঁ, কি বলছে ইন্ডিয়ার সেনাপতি? নির্বাচন চাই, নির্বাচন চাই। ইউনুসের সঙ্গে ডিল করবে না। দে রিজেক্টেড ইউনুস। দ্যাট ম্যান, ইন্ডিয়ার সেনাপতি প্রত্যাখ্যান করেছে ইউনুস সরকারকে, বলছে কোনো ডিল করবে না আনলেস দেয়ার ইজ এ নির্বাচিত সরকার। দ্যাট ম্যান ফ্রম ইন্ডিয়া, সেনাপতি, সে ডিমান্ডিং এন ইলেকশন এন্ড হি ইজ আস্কিং ফর ইলেকশন। সে বলতেছে নির্বাচন করলে পরে আছে, নাইলে নাই, নাইলে নাই, নাইলে নাই। আমরা নির্বাচন চাই, সরকার চাই, নির্বাচিত সরকার চাই, টু এঙ্গেজ ইনটু কনভারসেশন। এই লোক ইন্ডিয়ার মানে সেনাপতি, সে বলতেছে আমার দেশের নির্বাচন, সে ডিমান্ড করতেছে আমার নির্বাচন, আমাদের নির্বাচন। সে ওইখান থেকে হুকুম করতেছে নির্বাচন করতে হবে। নির্বাচন দে, দিবি না কেন? নির্বাচন দে। এই নির্বাচন কবে হবে? উই ক্যান্ট ওয়েট, উই ডিমান্ডেড নির্বাচন। ইউনুস ভালো না, ওর সঙ্গে ডিল করবো না, ও অনির্বাচিত, ও ইন্টারিম, ওর সঙ্গে কোনো কথা নাই। কি বলছে এটা সেনাপতি? এটা শুনেন নাই? কথা বলেন না কেন? কথা বলেন, কথা বলেন। সারাক্ষণ চিল্লান হেজিমনি, 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 ইন্ডিয়া, 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 ইন্ডিয়া। এখন কথা বলেন না কেন? সত্য কথা বলেন। লাইক এ ম্যান, লাইক এ পার্সন, লাইক এ হিউম্যান কথা বলে, সত্য কথা। হেজিমনি বললে হবে না, কমপ্লেন করলে হবে না, কান্নাকাটি করলে হবে না, মারামারি করলে হবে না, চুলাচুলি করলে হবে না, ঝড় করলে হবে না, টকশো করলে হবে না, রাগ করলে হবে না, কিচ্ছু হবে না। আগে সলিউশন বাই করতে হবে। বিএনপি কি বলে? নির্বাচন চাই, নির্বাচন চাই। বিএনপি কি বলে? একই কথা। বিএনপি কি বলতেছে? মাসের মাসের মাস মানে 3 দিন পরেই নির্বাচনের ফাল উঠছে। 2 দিন না যে নির্বাচনের গান শুরু করছে, জারি গান, কাওয়ালি, নির্বাচন চাই, নির্বাচন চাই। কেন বলতেছে? এইবার বুঝছেন, এইবার বুঝছেন কেন বলতেছে? ফাইন্ড দ্য কানেকশন, দ্য লুজ কানেকশন। সচিবালয়ের আগুন কেন লাগছে? আগুন কে দিছে? কোথেকে আসে? লুজ কানেকশন কেমন হয়েছে? এই যে কানেকশন। ফোকগুলো যে দিন রাত নির্বাচন না দিলে পরে হ্যান করে গা, ত্যান করে গা, আন্দোলন করবো, মারে ফেলবো, কাটা ফেলবো, নামবো। কেন দেয় না নির্বাচন? কেন ডেট দেয় না? কেন রোডম্যাপ দেয় না? আমি নির্বাচন চাই। এই বিপ্লব নির্বাচনের জন্য হয়েছে। ফখরুল কি বলে দিন রাত? নির্বাচন দে, নির্বাচন দে, নির্বাচন দে, নির্বাচন দে। লন্ডন কি বলে দিন রাত? নির্বাচন দে, নির্বাচন দে, নির্বাচন দে। এর বাইরে কোনো কথা বলে না। এবার পাশে লুজ কানেকশন কোথায় আপনার? সচিবালয়ের আগুন কে দিছে? আগুন কে লাগাইছে? নথি কে পুরাইছে? নথি কে পুরাইছে? কার নথি পুড়ছে? কাদের নথি ছিল এখানে? ইন্ডিয়ার নথি, আদানির নথি, এসআরএমের নথি, দালালদের নথি, ডাকাতদের নথি পুরাই দিছে। এখন বিএনপি আর ইন্ডিয়ার সেনাপতি এক গান গাইতেছে, এক সুরে কথা বলতেছে। মির্জা আর ইন্ডিয়ার সেনাপতি, ওয়াকার আর ইন্ডিয়ার সেনাপতি মিস্টার ওয়াকার। ওয়াকার কি বলে? ওয়াকার যা বলে মির্জা তাহাই বলে, সেনাপতি তাহাই বলে। মিস্টার সেনাপতি ওয়াকার যাহা বলে ইন্ডিয়ার সেনাপতি তাহাই বলে, মির্জা তাহাই বলে, লন্ডন তাহাই বলে। must find the loose connection, with the loose connection সচিবালয়ের এইটি কানেকশন। মিস্টার ওয়াকার কানেকশন, মির্জা কানেকশন, পল্টন কানেকশন, লন্ডন কানেকশন, ইন্ডিয়া কানেকশন, সেনাপতি টু সেনাপতি কানেকশন, from সেনাপতি টু সেনাপতি ওয়াকার to the Indian সেনাপতি কানেকশন। ডিমান্ড ইলেকশন, নির্বাচন দিতে হবে, নাইলে পরে তোমার সঙ্গে আমার কোনো কথা নাই বন্ধু। আমরা আর বন্ধু না, আমরা এখন শত্রু। তোমরা অবৈধ, ইউনুস অবৈধ, ইউনুস অনির্বাচিত। এই যে তাদের অজুহাত, আপনার অজুহাত, একটারে ধরে আরেকটারে ছাড়ে, এক বেগমকে ধরে আরেক বেগমকে ছাড়ে। এই লুজ কানেকশন, সচিবালয় লুজ কানেকশন, আগুনের লুজ কানেকশন, নথিপুর লুজ কানেকশন, এসআরএমের ফাইল, আদানির ফাইল, মোদির ফাইল, লুজ কানেকশন।
ওয়াকার যা বলে মির্জাও তাই বলে, সেনাপতি যা বলে ইন্ডিয়ার লন্ডন তাই বলে, পল্টন যা বলে দিল্লি তাই বলে, আর কোনো কথা বলে না, আর কোনো সমস্যা নাই, উই ডুইং ফাইন, কোনো সমস্যা নাই। দেশে ঘরে ঘরে পোলাও কর্মা, দেশে ঘরে ঘরে কোটি কোটি ডলার, আমার দেশে ডলারের বন্যা হচ্ছে, কোনো সমস্যা নাই, খালি একটাই মাত্র সমস্যা, নির্বাচন। এবার মিলিয়ে নেন সমস্যাটা কোথায়, কারা আমার প্রবলেম, কারা আমার শত্রু, কারা আমার লুজ কানেকশন। সচিবালয়ের আগুন পুরাই দিছে নথি, কারা কারা নথি পুরাইছে? এস আলমের, আদানির, আম্বানির, মোদির, হাসিনার, দরবেশের, কুইক রেন্টালের, ফিনান্সিয়াল ক্রাইমের, ইসলামিক ব্যাংকের টাকা পাচারের কে পুরাইছে? এস আলমের ফাইল, সামিদ গ্রুপের ফাইল, দরবেশ গ্রুপের ফাইল, মেঘনা গ্রুপের ফাইল, ৭১ গ্রুপের ফাইল, ৭২ গ্রুপের ফাইল, চোরদের ফাইল কে পুরাইছে বলেন? আমি পুরাইছি না, আমি পুরানি, ওই দিল্লি থেকে আসছে, ওই সেনাপতি বলো না, ওই যে মির্জা বলো না, ওয়াকার বলো না, মিলাই নেন, মিলাই নিতে হবে। দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি কমপ্লেক্স, ইটস এ জিওপলিটিক্যাল কমপ্লেক্স ওয়ার্ল্ড। আমি তো আগেই বলছিলাম, হেজিমনি করে লাভ নাই, ইন্ডিয়াকে দোষ দিয়ে লাভ নাই, ইন্ডিয়াকে বলে লাভ নাই, গালি দিয়ে লাভ নাই, ইন্ডিয়া 14 গোষ্ঠী উদ্যোগের কোনো লাভ নাই, অন্যকে দোষ দিয়ে লাভ নাই, অন্যের পোলাকে দোষ দিয়ে লাভ নেই, অন্যের পোলা খুনি, অন্যের পোলা এটা করছে, ওইটা অন্যের পোলা খুব খারাপ, কিন্তু আমার যে ঘরের মধ্যে বিপদ আপদ, আমার যে ঘরের মধ্যে সমস্যা, আমার পোলা যে খারাপ, আমার পোলা হচ্ছে একটা চোর, আমার পোলা ডাকাত, আমার পোলাটা, আমি এটা বলি না, আমি আত্মসমালোচনা করি না, আমার যে ঘরের মধ্যে ডাকাত আছে, মুনাফেক আছে, বেঈমান আছে, আমার ঘরের মধ্যে মির্জাফর দেশদ্রোহী, ষড়যন্ত্রকারী, দালাল, দানব, সন্ত্রাস, শত্রু, এনিমি টু দ্য স্টেট, এনিমি টু দ্য পিপুল, এনিমি টু দ্য বিপ্লব, আমার ঘরের মধ্যে লুজ কালেকশন না, মিলায় নেন। ওয়াকার, সেনাপতি, ফখরুল, ওয়াকার, সেনাপতি, লন্ডন, পল্টন, রিজভি, লন্ডন, সেনাপতি। আমি তো বলছি রে ভাই, যতদিন পরিবার মুক্ত না হবেন, যতদিন আপনারা ডাইনেস্টি বের না হবেন, বেগম নামা, বেগম তন্ত্র, বেগম প্রীতি, বেগম ভালোবাসা, বেগম প্রেম, দুই বেগম, till you disconnect the loose connection between begums and the nation and the hegemony and the সচিবালয়ের আগুন and the Indian connection, দালালি, পাঁচাটা গোলাম, পাঁচাটা, যতদিন পর্যন্ত এই দেশটাকে পরিবার মুক্ত না করবেন, কোনো লাভ নাই। আরো বিপ্লব হবে, আরো মরবে, আরো কানবেন, আরো না খেয়ে থাকবেন, আরো কষ্ট করবেন, আরো ইনফ্লেশন হবে, আরো অভাব দুর্ভিক্ষ হবে, না খেয়ে মরবেন। কিন্তু যতদিন আপনারা এই দেশটাকে বেগম মুক্ত না করবেন, দুই অভিশাপ মুক্ত না করবেন, দুই পরিবার মুক্ত না করবেন, ততদিন কোনো ফায়দা হবে না। বিপ্লব চলবে, গণহত্যা চলবে, হেজিমনি চলবে, ফ্যাসিবাদ চলবে, দারিদ্র চলবে। মনে রাখবেন, মির্জা ফখরুল, জেনারেল ওয়াকার, ইন্ডিয়ান জেনারেল আর্মি চিফ, প্রত্যেকের কথা একটাই, বয়ান একটাই, প্রত্যেকের সামারি একটাই, নির্বাচন, নির্বাচন, নির্বাচন। ইন্ডিয়া চায় ক্ষমতা যাবে ফখরুল, ইন্ডিয়া চায় ক্ষমতা যাবে আরেক বেগম, একটারে ধরে একটাকে ছাড়ে, একটাকে ত্যাগ করে আরেকটাকে গ্রহণ করে, একটাকে টয়লেট করে আরেকটাকে তারা খায়। এইটা চলছে 53 বছর। And now is the time to wake up and make the solution. যে আমার দেশে পরিবারতন্ত্রের যে হাব, এইটাই হেজিমনির হাব, দুই পরিবার, ইন্ডিয়ান হেজিমনির হাব,
দুই পরিবার ইন্ডিয়ান হেজিমনিকে লালন করে, ধারণ করে, বহন করে এবং পালন করে এবং খাওয়ায়। ইন্ডিয়ান হেজিমনির হাব, ইন্ডিয়ান হেজিমনির খনি, ইন্ডিয়ান হেজিমনির বাসা, ইন্ডিয়ান হেজিমনির পাকস্থলী, ইন্ডিয়ান হেজিমনির কিডনি, ইন্ডিয়ান হেজিমনির ব্রেন, ইন্ডিয়ান হেজিমনির হার্ট হচ্ছে দুই বেগমের পরিবারতন্ত্র। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? ইন্ডিয়ান হেজিমনির একটাই মাত্র কারণ, পরিবারতন্ত্র, দুইটা পরিবার। যতদিন এই দেশকে পরিবার মুক্ত না করবেন, ইন্ডিয়ান হেজিমনির হাব মুক্ত না করবেন, তাদের উৎখাত না করবেন, পরিবারগুলাকে দুই পরিবার উৎখাত না করবেন, তাদেরকে না খাদাবেন, দুই পরিবারকে যতদিন পর্যন্ত আপনারা এই দেশের মাটি থেকে নির্মূল না করবেন, নিশ্চিহ্ন না করবেন, মনে রাখবেন ইন্ডিয়ান হেজিমনি কোথাও যাবে না। তারা থাকবে 500 বছর, 1000 বছর থাকবে, কোথাও যাবে না তারা। আগে, সবার আগে এই দেশের মাটিকে, মানুষকে পরিবার মুক্ত করতে হবে। দুই পরিবার, দুই অভিশাপ, দুই দানব, দুই ফ্যাসিস্ট পরিবার মুক্ত করতে হবে। দ্যাট ইজ দ্য সলিউশন।